সময়ের সেরা হাফেজ, সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল 24, আপনাদের সকলকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আমি শায়েখ ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য টানা তৃতীয়বারের মতো বালক বালিকাদের নিয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা ওয়াটার ট্যাঙ্ক সময়ের সেরা হাফেজ 2023। আমাদের সাথে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, আপনারা জানেন সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, বুখারী লুঙ্গি, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও রাজ ইন্টারন্যাশনাল। প্রিয় দর্শক, এই বন্ধুদেরকে যারা বিচার কার্য পরিচালনা করবেন সে বিচারক প্যানেল থেকে চলুন আমরা একটু ঘুরে আসি। বিচারক প্যানেলে প্রথমে যিনি রয়েছেন এই কিউএস মাল্টিমিডিয়ার সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আজকের অন্যতম বিচারক বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি মাওলানা লুৎফর রহমান। তারপরে যিনি রয়েছেন তিনি হচ্ছে হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম, খতিব বাইতুল মামুর জামে মসজিদ ঢাকা। এবং সবশেষে বরাবরের মতো যিনি রয়েছেন তিনি হচ্ছে হাফেজ মাওলানা আব্দুল করিম, সিনিয়র প্রশিক্ষক বাংলাদেশ হিফজ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আপনাদের তিনজনকে স্বাগত জানাই। আমাদের সাথে আজও তিনজন অতিথি রয়েছে, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে অতিথি প্যানেলে সর্বপ্রথম যিনি রয়েছেন তিনি হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য একজন আলেম দ্বীন মুফতি আতিকুর রহমান, খতিব বাইতুস সালাম জামে মসজিদ গাজীপুর। তারপরে যিনি রয়েছেন তিনি হচ্ছে মাওলানা আবু জাফর সিদ্দিকী, প্রতিষ্ঠাতা ও পরিচালক দারুল হুদা হাফিজিয়া ও দাখিল মাদ্রাসা ঢাকা। তারপরে সবশেষে যিনি রয়েছেন বাংলাদেশে আরও একজন স্বনামধন্য আলেম দ্বীন মাওলানা আলমগীর হোসাইন, পরিচালক প্রতিভা আইডিয়াল একাডেমি পাবনা। আপনাদের তিনজনকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। নিশ্চয়ই এই জমজমাট আয়োজনে আপনারা উৎসাহ প্রদান করবেন আমাদের বন্ধুদেরকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তৃতীয় রাউন্ড শুরু হতে যাচ্ছে। জমজমাট এই আয়োজন, প্রস্তুত চারজন বন্ধু, মুখোমুখি হতে যাচ্ছে বিচারকদের এবং বিচারক প্যানেলও প্রস্তুত রয়েছে, কারণ আজ খুব কঠিন পরীক্ষা তাদের দিতে হবে। আজ দুটো বিষয়ে প্রশ্ন করা হবে। প্রিয় দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই আয়োজনটি। আজকের এই আয়োজন চারজন বন্ধু থেকে 16তম রমজানে প্রথম বন্ধু হিসেবে ডেকে নিচ্ছি মোহাম্মদ ইমরান হোসাইনকে। আসছে মোহাম্মদ ইমরান হোসাইন। সময়ের সেরা হাফেজ, সেরা ওয়াটার ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমরান, প্রস্তুত তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে কিন্তু দুটি প্রশ্ন করা হবে, দুটোর উত্তর কি দিতে হবে। তোমার জন্য শুভকামনা। ললিত কণ্ঠে পড়ো কুরআন। اقرأ من قول الله تعالى بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم
شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كانوا لا يفقهون إلا قليلا أعيد إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا হাসবুক। ইসলামী সঙ্গীত, হামদে বাড়ি তালা, নাতে রসুল না কেরাত, কোনটা পারো? এটা আমাদেরকে আরেকটা পারফরমেন্স দেখাও। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। সময়ের সেরা হাফেজ। মাশাআল্লাহ, চমৎকার দুটি আমরা পারফরমেন্সকে দেখলাম। প্রথমটা হচ্ছে নিশ্চয়ই আমাদের যিনি সম্মানিত বিচারক, আপনি যে প্রশ্নটি করেছিলেন কোরআন থেকে, আমি সেই অংশটা আগে শুনতে চাই, তারপর ইসলামী সঙ্গীতের অংশটা আপনি নিশ্চয়ই বলবেন। আলহামদুলিল্লাহ, ইমরান হোসেন খুব ভালো পড়েছে। আমি একটা পৃষ্ঠার একদম মাঝখান থেকে লাস্ট থেকে আমি বলেছিলাম সূরা আল ফাতহ, তো সেখান থেকে সে খুবই সুন্দরভাবে তেলাওয়াত করেছে। লাস্টে গিয়ে একটু সে ভুল পড়ার চেষ্টা করেছিল শয়তানের ওয়াসওয়াসায়, পরে নিজে নিজেই শুধরিয়ে নিয়েছে। এটাও তার একটা যোগ্যতা যে নিজেই সে শুধরিয়ে নিতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আর পরের যে প্রশ্ন আমরা এটা দেখব, ইসলামী সঙ্গীত যে চিরন্তন একটি সত্য কথা সে বলার চেষ্টা করেছে, হারিয়ে যাব আমরা, এটাও ভালো হয়েছে। সব মিলিয়ে মাদ্রাসা ছাত্রদের যে বাড়তি যোগ্যতা তার স্বাক্ষর কিন্তু তারা রাখছে, সেজন্য ধন্যবাদ। আল্লাহ তার উপর রহম নাজিল করুন। জি ইনশাআল্লাহ তাআলা। চলো আমরা একটু অতিথি প্যানেল থেকে কি ঘুরে আসতে চাই, যিনি রয়েছেন আমাদের সাথে মাওলানা আলমগীর হোসাইন। এক কথায় বলে শেষ করার মতো নয়, এত সুন্দর, এত ছোট্ট একটা বালক এত সুন্দর করে কোরআনকে আত্মস্থ করেছে, যেটা অকল্পনীয়। এটা খাস আল্লাহর নির্দিষ্ট নিয়ামত ছাড়া আর কিছু নয়। নিশ্চয়ই একমাত্র আল্লাহ তাআলার নির্দিষ্ট নিয়ামত আল্লাহ পাক তাকে ঢেলে দিয়েছেন তার কণ্ঠে অমীয় সুধা। সাথে সাথে সেটি ইসলামী সঙ্গীত গেয়েছেন, অপূর্ব। আলহামদুলিল্লাহ, দোয়া করছি ছোট্ট বন্ধু ইমরানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ভবিষ্যতে বিশ্বের দরবারে আত্মমর্যাদার স্থান তিনি দখল করে নিতে পারেন। আমিন আমিন। যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনি যে এত সুন্দর করে উৎসাহ প্রদান করেছেন, তোমার জন্য শুভকামনা রইল। জাযাকাল্লাহ খায়র। সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা হাফেজ। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা চমৎকার এই আয়োজনটি এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা একসময় বিশ্ব চ্যাম্পিয়নের দিকে পা বাড়াবো, কারণ এখান থেকে আমরা এই জাতীয় চ্যাম্পিয়নকে আমরা পাঠাতে চাই বিশ্ব চ্যাম্পিয়নের জন্য। প্রিয় দর্শক, সেই প্রত্যাশায় নিতে হচ্ছে ছোট্ট বিরতি। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন মেগা রিয়েলিটি শো টানা তৃতীয়বারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা ওয়াটার ট্যাঙ্ক সময়ের সেরা হাফেজ 2023। আমাদের সাথে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়া আমাদের সাথে সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, বুখারী লুঙ্গি, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও রাজ ইন্টারন্যাশনাল। নিচে ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা হাফেজ।
সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা হাফিজ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন জনপ্রিয় টেলিভিশন চ্যানেল 24 এবং জনপ্রিয় মেগা রিয়েলিটি শো টানা তৃতীয়বারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা হাফেজ 2023 অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোরআনের খেদমতে এগিয়ে এসেছে 4টি প্রতিষ্ঠান: আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, বুখারী লুঙ্গি, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও রাজ ইন্টারন্যাশনাল। সকল প্রতিষ্ঠানের জন্য রইল শুভকামনা, দোয়া। প্রিয় দর্শক, এগিয়ে চলছে প্রতিযোগিতায় জমজমাট আয়োজন। আপনারা দেখতে পেরেছেন যে তৃতীয় রাউন্ডে দুটো পারফরমেন্স করতেই হচ্ছে। প্রথমটি বিচার কার্য পরিচালনা যারা করছেন, বিচারক প্যানেল থেকে পুরো কোরআনের যে কোনো অংশ থেকে তেলাওয়াত। দ্বিতীয়টি হচ্ছে ইসলামী সঙ্গীত অথবা অন্য কোনো পারফরমেন্স। আর তাই এই পারফরমেন্স উপস্থাপনের জন্য ইতিমধ্যেই ডেকে নেওয়া যাক সর্বশেষ বন্ধুকে। আসছে মোহাম্মদ সাআদ আহমদ। ডেকে নিচ্ছি মোহাম্মদ সাআদ আহমদকে। সুললিত কণ্ঠে পড়ো কোরআন, মানুষের প্রাণে প্রাণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সাআদ আহমদ, তোমার আগে 3 বন্ধু কিন্তু ইসলামী সঙ্গীত করেছে, তুমি মনে হয় তাই করতে যাচ্ছ আমার যেটা মনে হয়। তবে তোমার জন্য শুভকামনা, কোরআন তেলাওয়াতটাও যেন ভালো হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। সাম্য সম্প্রীতি গাথো বুকে, ঘুরে যাও স্বপ্ন আশার স্বদেশ। সাদ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. أعيد. فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد أو رأى أفتمارون. أعيد. ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إن هي إلا أسماء. أعيد. عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما كذب الفؤاد ما رأى. حسبك. صدق الله العظيم. ما شاء الله الحمد
চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। চমৎকার, মাশাআল্লাহ। আমরা দুটি উপস্থাপনা শুনলাম, একটি হচ্ছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সবার আগে জানতে চাইব তেলাওয়াত কেমন হয়েছে আমাদের অন্যতম আজকের বিচারক মাওলানা লুৎফর রহমান। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তেলাওয়াত আমি একটি আনকমন বলতে একটা চূড়ার মাঝখান থেকে এক দুইটা আয়াত বাদ দিয়ে আর এরপরে আমি মানে শুরু করেছি, যাতে করে সে সহজে বুঝতে না পারে যে আমি সূরার শুরুর থেকেই বলেছি। আচ্ছা, আর ছোট্ট ছোট্ট আয়াত ছিল, এই আয়াতগুলি সুর দেওয়া এবং এই আয়াতের যে ছন্দ রয়েছে সেই ছন্দ মানে ঠিক রাখাটা একটু জটিল। সুতরাং সুর দেওয়া এখানে একটু জটিল, আর আয়াতের ধারাবাহিকতা রক্ষা করাও একটু কঠিন। ছোট্ট ছোট্ট আয়াত তো এটা তার জন্য একটা পরীক্ষা ছিল। তো সব মিলিয়ে ভালো করেছে আলহামদুলিল্লাহ। আর ইসলামী সঙ্গীত আমার নবীকে নিয়ে বলেছে, এটা তো অতুলনীয় আমি মনে করি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের আজকের অন্যতম সম্মানিত মেহমান আবু জাফর সিদ্দিকী, আপনি যদি বলতেন এই বন্ধুর দুটো পারফরমেন্স কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাদ আহমদ নামটাও যেমন সুন্দর, তেলাওয়াতের মূর্ছনাও ঠিক ওরকমই সৌন্দর্যতা ছড়িয়ে যাচ্ছিল। তবে এত বড় একটা পর্যায়ে এসে জাতীয় মঞ্চে দাঁড়িয়ে একটু ঘাবড়াবে, এটাই স্বাভাবিক। মনে হচ্ছিল তার কণ্ঠের ভিতরে একটু ঘাবড়ানোতা। আমি এটাকে খুব বড় করে দেখছি না, দেখছি সে যে এ পর্যন্ত আসতে পেরেছে, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। দোয়া তার জন্যে, তার পিতামাতার জন্যে। আর ইসলামী সঙ্গীত আমি তার ভিতরে দেখতে পাচ্ছি আগামী দিনের একটি সঙ্গীতের একজন শিল্পী, ইনশাআল্লাহ এটা তার ভিতরে খুঁজে পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি নিশ্চয়ই, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী পর্বে যেন আর ভুল ত্রুটি না হয়, ঠিক আছে? ওভাবে প্রস্তুতি নাও, তবে আপাতত ফলাফলের অপেক্ষায় থাকো। দেখা যাক কেউ, ইনশাআল্লাহ। দোয়া রইল। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে এই অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আজকের এই চমৎকার আয়োজনটি যারা আয়োজন করেছে কিউএস মাল্টিমিডিয়া, এবং এই সুন্দর আয়োজনটা এগিয়ে নিয়ে যাচ্ছে, বিশ্বব্যাপী প্রচার করছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল 24, এবং এই আয়োজনটি চলছে টানা তৃতীয়বারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, এবং তার প্রধান স্পন্সর সেরা ওয়াটার ট্যাঙ্ক। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সহযোগী স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, বুখারী লুঙ্গি, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও রাজ ইন্টারন্যাশনাল। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফিজ। সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা হাফিজ। সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা হাফিজ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন মাহে রমজান উপলক্ষে পবিত্র কোরআন নিয়ে যে আয়োজনটি আমরা করেছি টানা তৃতীয়বারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত সময়ের সেরা হাফেজ 2023। প্রিয় দর্শক, এই সুন্দর আয়োজনে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, বুখারী লুঙ্গি, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং রাজ ইন্টারন্যাশনাল। সকল প্রতিষ্ঠানের জন্য রইল দোয়া, আল্লাহ তাদের উত্তর সমৃদ্ধি দান করুক। চলছে আমাদের মাগফিরাতের সময়, আর বাকি আছে 4 দিন। যারা সোয়াবের আশায়, যারা বিশ্বাস স্থাপন করে রাত্রিবেলা দাঁড়িয়ে কি নামাজ পড়লো, দিনের বেলাকে রোজা রাখলো, রব্বি কারীম তাদের পিছনের সব গুনাহগুলো ক্ষমা করবেন। আল্লাহ কোরআনে তো তাই বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করবেন। প্রিয় দর্শক, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। সেই প্রত্যাশায় আমরা এবার ডেকে নিতে চাই এই তৃতীয় রাউন্ডের দ্বিতীয় বন্ধুকে। আসছে কামিল আহমদ আহাদ। মঞ্চে আমি ডেকে নিচ্ছি কামিল আহমদ আহাদ। সেরা হাফিজ, সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রস্তুত তো ইনশাআল্লাহ? দুটো পারফরম্যান্স চাই, ভালো যাতে হয়। ওকে, শুভকামনা। সেরা হাফিজ, সুললিত কণ্ঠে পড়ো اقرأ من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد হাসবুক। কামিল আহমেদ, তুমি স্টেজ পারফর্ম করার মতো আর কিছু পারলে উপস্থাপন করো। هدانا الله 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 ভুলেছি তোমায় প্রভু চলনার মাঝে পড়ে আকেরে কালিমা রাখতে পারিনি আমি দরে ভুলেছি তোমায় প্রভু চলনার মাঝে পড়ে আখেরে কালিমা রাখতে পারিনি আমি দরে দাও দিশা দাও ইয়া আল্লাহ হাদানাল্লাহ 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 ও মনি শপথ বেছে আমি অসহায় শরণ সুধায় মালাগাথ বিরহল ও মনি শপথ বেছে আমি অসহায় শরণ সুধায় মালাগাথ বিরহল করেছি না ফরমানি নফসের তাবেদারি করেছি না ফরমানি নফসের তাবেদারি দাও দিশা দাও ইয়া আল্লাহ হাদানাল্লাহ 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 মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সেরা ওয়াটার ট্যাঙ্ক সময়ে মাশাআল্লাহ, চমৎকার। আমরা একটা ইসলামী সঙ্গীত শুনলাম।
তেলাওয়াতের জাজমেন্ট আপনি নিশ্চয়ই করবেন, যেহেতু আমি একজন শিল্পী। শিল্পীর কি বিষয়টা হয়তো আমি ভালো বলতে পারবো। সে যখন শুরুটা করেছিল, প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা দেখেছেন, তখন আমার কাছে কোনোভাবেই কি মনে হয়নি যে বাঙালি একটা ছেলে এভাবে তেলাওয়াত মানে এত চমৎকার করে ইসলামী সঙ্গীত করছে। আর প্রথমে আমার কাছে মনে হয়েছিল সে পুরোটাই হয়তো একটা আরবি সঙ্গীত করবে। হাদান আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও। আসলে এটাই হচ্ছে আমাদের বেসিক চাওয়া, হুদাল্লিল মুত্তাকিন। এই যে হেদায়েত কামনা করা, এই বিষয়টা সত্যি অসাধারণ কি লেগেছে আমার কাছে। তবে আপাতত তেলাওয়াতের অংশটুকু আপনি একটু বলবেন। জি আলহামদুলিল্লাহ, কামিল আহমেদ সুন্দর চমৎকার তেলাওয়াত করেছো। এক জায়গায় একটু তার থামতে হয়েছে, কিন্তু সে আবার বুঝে গেছে। সিমিলার আয়াত অন্য জায়গায় আছে, ফলে একটু কষ্ট হলো, কিন্তু পরবর্তীতে সে রিকভারি দিয়েছে, নিজেই রিকভার করেছে, ওভারকাম করেছে এবং চমৎকার করে তেলাওয়াত উপস্থাপন করেছে। তোমাকে ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। মুফতি আতিকুর রহমান, আপনি যদি একটু এই বন্ধুর জন্য বলতেন। চমৎকার একটি সঙ্গীত ছিল, তেলাওয়াত তো আছেই। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কামিল আহমদ, তার জন্য অনেক অনেক শুভকামনা। আসলে বলতে গেলে তার তেলাওয়াত শুনে আমি অভিভূত হয়ে গেলাম। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজয়ী হাফিজ হিসেবে কবুল করেন। আমিন আমিন আমিন। আরো পরিপূর্ণ হতে হবে। ঠিক আছে, তবে আপাতত ফলাফলের অপেক্ষা করো। জাযাকুমুল্লাহ খাইর। সময়ের সেরা হাফেজ, প্রিয় দর্শক, হাদান আল্লাহ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। আমরা ডাকতে চাই যে বন্ধুকে, সে বন্ধু হচ্ছে এই আসরের তৃতীয় বন্ধু, অন্যতম প্রতিযোগী মোহাম্মদ আবু রায়হান আসছে। মোহাম্মদ আবু রায়হান, সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু রায়হান, পারবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, দুটো পারফরম্যান্স। ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ তোমার জন্য শুভকামনা। সময়ের সেরা হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين. أعيد الآية.
وجنات تجري من تحتها الأنهار وجنات تجري من تحتها الأنهار خالدين فيها وجنات বলেছো وجنات تجري وجنات تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين ونعم أجر العاملين ونعم أجر العاملين হাসবুক মাশাআল্লাহ আবু রায়হান তুমি তিলাওয়াত ছাড়া আর কি উপস্থাপনা আজকে আমাদের সামনে করবে ইনশাআল্লাহ করো তো Allah 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 শুকনায় মরুভূমিতে দাও তোমার প্রেমের জল উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল শুকনায় মরুভূমিতে দাও তোমার প্রেমের জল উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল হৃদয়কে উজালা করে দাও দূর করে জ্বালা এমন যেন তোমার প্রেমে থাকে যে উতলা Allah 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ আবু রায়হান চমৎকার একটি তেলাওয়াত শুনলাম, পাশাপাশি একটি সুন্দর ইসলামী সঙ্গীত উপস্থাপনা শুনলাম। জি, এই দুটো বিষয়ে আপনি একটু যদি মন্তব্য করতেন। ছোট্ট বন্ধু আবু রায়হান তিলাওয়াত ভালো করেছো, তবে একটি বিশেষ বিষয় তোমার যেটা লক্ষ্য করলাম আমি সেটা হলো তোমার তিলাওয়াতে কর্কশ ভাবটা একটু বেশি মনে হয়েছে আমার। চাই একটু স্মুথলি যদি পড়তে পারো অনেক ভালো, যেমন হুম হুম ধাক্কা দিচ্ছিলে এগুলো অনেক হয়েছে আজকে, তো আশা করছি মা একটু ভালো করবে। আর সঙ্গীত যেটা বলেছো মাশাআল্লাহ একই কথা, সঙ্গীতের মধ্যেও মনে হয়েছে ধাক্কাটা একটু বেশি হয়ে যাচ্ছে। এই ধাক্কা থেকে তোমাকে বিরত থাকতে হবে, যেটাই বলবে স্মুথলি বলার চেষ্টা করবে, ইনশাআল্লাহ ভালো করতে পারবে। নিশ্চয়ই মাওলানা লুৎফুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাইবো, আমার কাছে মনে হচ্ছিল প্রথম থেকে খুব অ্যাগ্রেসিভ, তেলাওয়াতের মধ্যে একটা খুব তাড়াহুড়াকে বাড়িতে যাওয়ার একটা প্ল্যান বা এই যেহেতু কোনো একটা কিছু, সঙ্গীতও তাই না। ঠিক আছে, আপনার লক্ষণীয় বিষয় আমাদেরটা একই, তবে নিয়ামা আজরুল আমিলিন ও নিয়ামা আজরুল আমিন 21 পারায় ওইটা এখানে একটু মনে রাখতে হবে। দুটো জায়গায় একটা নিয়ামা আজরুল আমিন আর একটা অনিয়ামা, আর একটা হচ্ছে জান্নাতুন জান্নাতিন, এগুলি তো অবশ্যই খেয়াল রাখতে হবে। এটাই তো পরীক্ষা, ভালো করবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। জি নিশ্চয়ই, দোয়া থাকবে। তবে আপাতত আমরা একটু চলে যেতে চাই মাওলানা আলমগীর হোসাইন। আলহামদুলিল্লাহ, সে তার অনুপাতে চেষ্টা করেছে, আমরা তার জন্য আরও দোয়া করি আল্লাহ পাক যেন তাকে আরও কল্যাণকামী করেন এবং সেই সাথে সে যেন কোরআনকে আমলের মাধ্যম দিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন। মাশিয়াতিল্লাহি তাআলা। নিশ্চয়ই নিশ্চয়ই, এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সময়ের সেরা হাফেজ। প্রিয় দর্শক, আবু রায়হান একটি চমৎকার উপস্থাপনা শোনালেন আমাদেরকে। সঙ্গীত ছিল, যেখানে আল্লাহ জিকির ছিল, আর আল্লাহই তো সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমাদের প্রধান স্পন্সর হিসেবে রয়েছে সেরা ওয়াটার ট্যাঙ্ক, এছাড়া আমাদের অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস, রয়েছে সহযোগী স্পন্সর হিসেবে আল আরাফা ইসলামী ব্যাংক, রয়েছে বুখারী লুঙ্গি, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও রাজ ইন্টারন্যাশনাল। নিচে ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা হাফেজ।